আজ কথা বলবো সুন্দর এবং ছোট্ট একটা পেপারব্যাক কবিতার বই নিয়ে, যে বইটি লিখেছেন কবি ওবায়দ আকাশ ভাইয়া। অসংখ্য পুরস্কার প্রাপ্ত আমার রাজবাড়ী জেলার গুণী একজন মানুষ তিনি। 47টা বইয়ের লেখক। হ্যাঁ, তিনি লিটিল ম্যাগাজিন শালুকের সম্পাদক এবং প্রকাশক, এবং বাংলাদেশের সবচেয়ে পুরাতন পত্রিকা দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক। চলুন বইটি নিয়ে কথা বলি। সুলতানপুর, হোয়ার মাই সোল রিসাইডস। আপনাদের সঙ্গে রয়েছে আমি শোয়েব আল হাসান। রাজবাড়ী জেলার সুন্দর একটা গ্রাম সুলতানপুর, যেখানে কবি ওবায়দ আকাশ জন্মেছেন, যেখানকার আলো বাতাস ধুলোমাটি গায়ে মেখে তিনি বেড়ে উঠেছেন। সেই সমস্ত জিনিসের বর্ণনা প্রায় 70টা কবিতার মধ্যে উঠে এসেছে সেখানকার প্রকৃতি, মানুষ, আবেগ আর বুকের অতলে জমে থাকা অসংখ্য নস্টালজিয়া। যেহেতু আমার বাড়িও রাজবাড়ি এবং আমি খুব ভালোভাবেই এটা রিলেট করতে পারছি। ইনফ্যাক্ট 90 কিডস হওয়ার সুবাদে ওবায়দ ভাইয়ের ছোটোবেলার স্মৃতির সাথে, ওনার ওখানে কাটানোর সময়ের সাথে আমি খুব ভালোভাবে রিলেট করতে পারি। কারণ হচ্ছে ওনার অসংখ্য স্মৃতি, সেই ছোটোবেলার খেলাধুলা করার যে সমস্ত জিনিসগুলো ছিল, ঠিক আমারও একই রকম একই ধরনের জিনিসপত্রের সাথে আমার পরিচয়, বেড়ে ওঠা। কারণ আমাদের ছোটোবেলা কিন্তু এখন যেরকম ডিজিটাল গ্যাজেট নিয়ে এখনকার বাচ্চারা বড় হয়, আমরা কিন্তু আসলে সেরকম কোনো কিছু নিয়ে বড় হইনি। আমরা এমন একটা জেনারেশন যারা সব পেয়েছি, মানে ওদিকটাও পেয়েছি, এপাশেরগুলোও পেয়েছি। এই জন্য আমি এই বইটাতে অনেক কিছু রিলেট করতে পেরেছি, এবং বইটা অসাধারণ, মানে আপনাকে নস্টালজিক করতে বাধ্য করে ফেলবে। এই বইয়ের একটা কবিতা থেকে আমি কয়েকটা লাইন পড়ছি। কবিতাটার নাম হচ্ছে সুলতানপুর 1977। My mother lies deep down in her grave while smelling the scent of flowers. She mingles in the light and air of the home, and by the evening she merges with the darkness. আমি স্পষ্টতই অনুভব করছিলাম ভাইয়ার অনুভূতিগুলো, এক কথায় অনবদ্য প্রতিটা কবিতা। বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন হাইকেল হাশমি, প্রকাশ করেছে জনান্তিক। বইটির মূল্য 250 টাকা। পড়ে দেখার আমন্ত্রণ। ভালো থাকবেন সবাই, বইয়ের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।